নমস্কার দর্শক বন্ধু। আজ পিতৃদোষ ও বাস্তুদোষের মহা উপায় নিয়ে আলোচনা করব। কিভাবে এর থেকে মুক্তি পাবেন এই বিষয়ে আজ আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, যে কোনো শনিবারের দিন যে কোনো সময়ে স্নান করে ধুতি পরে নিজের সামনে একটি মাটির পাত্রে কিছু বালি রেখে তাতে গম বা যে কোনো ধানের বীজ বুনে দিতে হবে। রোজ তাতে অল্প অল্প করে জল দিতে হবে যাতে ধানের চারা বের হয়। সামনে সাদা কাপড় বিছিয়ে তার উপর কিছু সোলার ডাল রেখে একটি শশী ডাব স্থাপন করতে হবে এবং এরপর প্রদীপ ও ধূপকাঠি জেলে মন্ত্র জপ শুরু করতে হবে। রোজ দুধের তৈরি প্রসাদ ভোগ দিতে হবে এবং নিত্য মন্ত্র জপের শেষে উক্ত ভোগ পশ্চিম দিকে ফেলে দিতে হবে। এভাবে 11 দিন প্রয়োগ করতে হবে এবং যে পাত্রে ধান বোনা হয়েছিল ওই পাত্রটি অল্প অল্প জল দিয়ে যেতে হবে। এভাবে প্রয়োগ শেষ হবার 12 দিনের দিন ওই পাত্রটি কোনো নদী বা জলাশয়ে বিসর্জন দিতে হবে। উক্ত নারকেল নিজের ঘরে পূজার স্থানে রেখে দিতে হবে। এভাবে প্রয়োগ করলে যে কোনো প্রকার বাস্তুদোষ পিতৃদোষ সমাপ্তি হবে এবং ঘরে সুখ শান্তি ফিরে আসবে। যে কোনো সময় যে কোনো সাধনায় সফলতা প্রাপ্তির জন্য এবং পূর্বজন্মের পাপ মোচনের জন্য এটি একটি বিচিত্র প্রয়োগ। সুপ্রিয় দর্শক, এই প্রয়োগে যে সামগ্রীগুলো লাগবে: একটি জলের পাত্র, একটি ঘিয়ের প্রদীপ, একটি শশী নারকেল এবং ধূপকাঠি ও দুধের তৈরি মিঠাই ভোগ এবং জপমালা, অবশ্যই মুগের মালা হতে হবে। সময় দিনের যে কোনো সময় করতে পারেন। দিন শনিবার। লাল রঙের আসনে বসবেন। দিক পশ্চিম দিক। জপ সংখ্যা 11,000 বার এবং এই প্রয়োগ 11 দিন করতে হবে। প্রিয় দর্শক, এখন মন্ত্রটি বলবো। তার আগে প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ: আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাছাড়া সরাসরি আমার চেম্বারে অথবা অনলাইনেও পরামর্শ নিতে পারেন। পরামর্শের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই প্রয়োগের আগে অভিজ্ঞ কোনো পণ্ডিত অথবা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে এই প্রয়োগ শুরু করা সবথেকে ভালো হবে। প্রিয় দর্শক, যাই হোক,
মন্ত্রটি এখন বলবো, খেয়াল করে শুনবেন এবং ভিডিওটি টেনে টেনে মন্ত্রটি আগে খাতায় লিখে নেবেন, যেন ভুল না হয়। মন্ত্র ভুল হলে কোনো ফলাফল পাবেন না। অতএব বারবার ভিডিওটি দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং তারপরে এই প্রয়োগ শুরু করবেন। প্রিয় দর্শক, মন্ত্রটি হলো ওং শ্রীং সর্ব পিতৃদোষ নিবারণায় ক্লেশ হন হন সুখ শান্তি দেহি দেহি ফট সোহা। সুপ্রিয় দর্শক, এই মন্ত্রটি নির্ভুলভাবে এবং যে বিষয়গুলো বললাম এগুলো খুব কার্যকারী। এই কারণেই সঠিক নিয়ম বিধি মেনে এই প্রয়োগ করলে আপনাদের বাস্তুদোষ বা পিতৃদোষ নিবারণ হবে। প্রিয় দর্শক, নমস্কার দর্শক বন্ধু। আজ পিতৃদোষ ও বাস্তুদোষের মহা উপায় নিয়ে আলোচনা করব। কিভাবে এর থেকে মুক্তি পাবেন এই বিষয়ে আজ আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, যে কোনো শনিবারের দিন যে কোনো সময়ে স্নান করে ধুতি পরে নিজের সামনে একটি মাটির পাত্রে কিছু বালি রেখে তাতে গম বা